أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كما أرسلنا فيكم رسولا منكم يتلو عليكم آياتنا ويزكيكم ويعلمكم الكتاب والحكمة ويعلمكم ما لم تكونوا تعلمون صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما تجدي হইতো প্রবল হাওয়া হইতো যদি শুভর কবুতর মেঘের ডানায় পাঠিয়ে দিতাম মেঘের ডানায় পাঠিয়ে দিতাম মদিনারি পথে যেথায় আমার প্রিয় নবী ঘুমায় নিরন্তর ইউসুফপুর মদিনাতুল উলুম মাদ্রাসার শুভ উদ্বোধন। অত্র শুভ উদ্বোধনের সভাপতি জনাব মুখলিসুর রহমান, প্রধান অতিথি পরিচালনায় আপনাদের স্বনামধন্য ইমাম ও খতিব, শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব হাফেজ কারি মাওলানা এম আরিফুল ইসলাম, আরো পরিচালনা আলহাজ আলমাস হোসেন মাস্টার, প্রধান অতিথি জনাব আবু সাইদ চাম সহ আমার সামনে উপস্থিত বিভিন্ন প্রান্ত থেকে ইসলাম প্রিয়, তৌহিদ প্রিয় আমার ভাইয়েরা, পর্দার অন্তরালে আমার মাহমুদেরা, সকলকে হৃদয়ের গভীর থেকে শুভেচ্ছা জ্ঞাপন করছি যে আল্লাহ পাক আমাদেরকে দিনের মধ্যে শ্রেষ্ঠতম দিন সাইয়্যিদুল আইয়াম, সপ্তাহের মধ্যে শ্রেষ্ঠতম দিন জুমা উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। সেজন্য সেই রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। লাখ কোটি তার চেয়ে অনেক বেশি সৃষ্টির প্রধান আকর্ষণ, সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব আমাদের প্রিয় নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় উপস্থিতি, প্রিয় ভাই সাহেব, আজকের এই মাদ্রাসা শুরু লগ্ন অনুষ্ঠানেও উপস্থিত হতে পেরে আপনারা খুশি না বেজান? এই প্রতিষ্ঠানটা কারো পর্যন্ত দিনের কেন্দ্র হিসাবে কবুল হোক, এটা আমরা চাই না। আল্লাহ যেন কবুল করে, বলেন আমিন। আমি আপনাদের সামনে কোরআনুল কারীম থেকে সবচেয়ে বড় সূরা সূরাতুল বাকারা এর 151 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি।
তবে আজকের কোরআন এবং সুন্নাহ, কোরআন এবং হাদিস শিখার যেহেতু কেন্দ্র, এই বিষয় সম্পর্কে আমাদের কিছু জানা দরকার। কি বলেন? জানা দরকার কিনা? তাহলে আমরা সেই কোরআনটা নিয়ে আগে বলি। পৃথিবীর বুকে মানুষ ফটোকপি করতে পারে, করে কি করে না? কবি থেকে কবি তৈরি হয়, বই থেকে অনুলিপি তৈরি হয়, কিন্তু কোরআন থেকে আজ পর্যন্ত কোন অনুলিপি তৈরি হয়েছে? হবে কি কিয়ামতের আগ পর্যন্ত? হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য কোরআনুল কারীম তিনি শুরুই করেছেন প্রশংসা দিয়ে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ পাক প্রশংসা দিয়ে কোরআনুল কারীম শুরু করেছেন। আর আল্লাহ পাক বলেছেন পৃথিবীর প্রথম যে ওহী নাযিল হলো সেইখানে আল্লাহ পাক বান্দাদেরকে শিক্ষা দিয়েছেন। সব জায়গায় রবের শিক্ষা লাগবে, রবের শিক্ষা ছাড়া কখনো সফলতা পাওয়া যায় না। আপনার সেই রবের শিক্ষাই যাতে সমাজে প্রতিষ্ঠিত হয়, সন্তানগুলা ভালো হয়, মানুষগুলা যাতে ভালো হয়, সেজন্যই তো আজকের এই উদ্যোগ নিয়েছেন। কি বলেন? আল্লাহ রাব্বুল আলামিন জান্নাহ বলেছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। তোমার রবের নামে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে রব এমন একটা দিয়া ওহীর প্রথম শব্দ আল্লাহ পাক রব দিয়া শুরু করেছেন। কোরআন কারীম আবার শেষ করেছেন রব দ্বারা। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল আউযু বিরাব্বিন নাস। আল্লাহ শুরু করলেন রব দিয়া, শেষ করলেন রব দিয়া। ওহীর প্রথম শুরু করলেন রব দিয়া। বলেন সুবহানাল্লাহ। এই রবের শিক্ষা যদি আমাদের মাঝে যদি বাস্তবায়িত হয়ে যায়, ছোটরা বড়দের কাছ থেকে স্নেহ পাবে, বৃদ্ধরা বৃদ্ধ বাবাজিরা তারা ছোটদের কাছ থেকে শ্রদ্ধাবোধ পাবে, রাস্তাঘাটে দেখা হলে সালাম পাবে। কি বলেন? পাবে কি পাবে না? মুরব্বী রাস্তা দিয়ে হাঁটতেছে, মানুষগুলাকে সাইড দেবে যে উনি বয়স্ক মানুষ, উনি আমাদের শ্রদ্ধার পাত্র, ওনাকে আগে বের করে দেন, সে আগে চলে যাক। এই শ্রদ্ধাবোধ যদি সমাজে বাস্তবায়িত যদি হয়ে যায়, ওই সমাজের মধ্যে অশান্তি থাকার কথা আর থাকবে না। কি বলেন? থাকবে? থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীম আজ থেকে ১,৫০০ বছর পূর্বে আমার আল্লাহ পাক চ্যালেঞ্জ দিয়েছেন, কোরআনকে কিয়ামতের আগ পর্যন্ত কেউ আবিষ্কার করতে পারবে না। কোরআনুল কারীম আল্লাহ পাক মক্কায় ৩ বার চ্যালেঞ্জ দিয়েছেন। কাফিররা বললে এটা হচ্ছে মুহাম্মাদের বানানো। বলেন নাউজুবিল্লাহ। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপবাদ দিল যে এটা মুহাম্মাদের বানানো। আল্লাহ রাব্বুল আলামিন পাল্টা চ্যালেঞ্জ দিলেন। সূরাতুল বনি ইসরাঈলের ৮৮ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক চ্যালেঞ্জ দিয়েছেন, কুল লা ইনি জিতামাআতিল ইনসু ওয়াল জিন্নু আলা আন ইয়াতু বিমিসলি হাযাল কুরআন লা ইয়াতুনা বিমিসলিহি ওয়ালাউ কানা বা'দুহুম লিবা'দিন যাহিরা। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে দিতে বললেন, হাবিব আপনি ওদেরকে বলে দেন, ওরাও তো মানুষ, আপনিও তো মানুষ, রক্তে মাংসে মানুষ। আপনার কাছে আমি ওহী প্রেরণ করি, কিন্তু ওদের কাছে তো ওহী আসে না, কিন্তু ওরা দাবি করছে এটা আপনার বানানো। তাহলে বলেন ওরা বানাক, কোরআনের মতো একটা কোরআন আনয়ন করা হোক। ওদের সাহায্যের জন্য জিন জাতিকে দেওয়া হলো, মানব মণ্ডলীকে দেওয়া হলো। এই 2 জাতি মিলে সাহায্য, একে অপরকে সাহায্য করে কোরআনের মতো কোরআন একটা বানানোর জন্য চ্যালেঞ্জ দেওয়া হলো। ওরা চ্যালেঞ্জ গ্রহণ করেছে, কিন্তু কোরআনের মতো কোরআন বানাতে পারে নাই। আল্লাহ পাক সক্ষম ভাবে ব্যর্থ করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলে। বানানো সম্ভব না। বানানো কি না?
এখানে আমাদের কথা মনে রাখতে হবে, আল্লাহ পাক যেই সময় যেই জিনিসের ক্ষমতা বেশি ছিল, আল্লাহ পাক সেই সময় সেই জিনিস নবীদেরকে দিয়ে সব অচল করে দিয়েছেন। হযরতে দাউদ আলাইহিস সালামের সময় লোহা দিয়ে কে কত কারুকার্য করে অস্ত্র তৈরি করতে পারে, আল্লাহ পাক হযরতে দাউদ আলাইহিস সালামকে এমন মুজিজা দান করলেন, লোহা স্পর্শ করলে যে অস্ত্র হওয়ার কথা সেই অস্ত্র সঙ্গে সঙ্গে হয়ে যায়। মূসা আলাইহিস সালামের সময় জাদুর প্রকট বেশি ছিল, আল্লাহ পাক মূসা আলাইহিস সালামকে এমন মুজিজা দান করলেন, লাঠি নামক এমন মুজিজা দান করলেন, ওয়া মা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা। আল্লাহ পাক বললেন, মূসা তোমার হাতে ওইটা কি? মূসা বললেন, এটা একটা লাঠি, এটা দিয়ে আমি চলাচল করি, এটার উপর ভর করে আমি চলি, ওই গাছের পাতা টাতা পাড়ি, এই দ্বারা আরো অনেক কাজ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমাকে এবার আসল কাজ দেখাবো। ফেরাউনের দরবারে গেল, ফেরাউনের লোকগুলা যখন তার দিকে জাদুকরের সাপগুলা যখন ছেড়ে দিতেছিল, আল্লাহ পাক বললেন, মূসা তোমার হাতে যেই লাঠি আছে লাঠি ছেড়ে দাও। লাঠি ছেড়ে দেওয়ার সঙ্গে সঙ্গে সুহবানুম মুবিন, বিশাল আকারের অজকার হয়ে গেল। ফেরাউনের এক ফ্লোরে এক চোয়াল আর ওপরে আর এক চোয়াল, এই দিক করে ফেরাউনের দিকে যখন যাচ্ছিল, ফেরাউন বলতেছে, মূসা তোমার সাপকে তুমি ধরো। মূসা আলাইহিস সালাম চিন্তা করলেন, হায় রে, এতদিন আমার সঙ্গে আমি কি রেখেছি, এটা এত বড় কিছু হয়। মূসা আলাইহিস সালাম জানতেন না, তিনিও ভয় করতেছেন। আল্লাহ পাক বললেন, খুযহা ওয়ালা তাখাফ সানুঈদুহা সিরাতাহাল উলা। মূসা ভয় পেও না, ভয় পেও না, ধরো ধরো, ধরলেই আমি আল্লাহ পাক পূর্বের অবস্থায় ফিরাইয়া দেব। হযরত ঈসা আলাইহিস সালামের সময় চিকিৎসার দাপট সবচাইতে বেশি ছিল। আল্লাহ পাক চিকিৎসার এমন বিদ্যা আল্লাহ পাক দান করলেন, আল্লাহ পাকের নাম নেয়া কোন রোগাক্রান্ত মানুষকে যদি স্পর্শ করতেন, আল্লাহ পাক সঙ্গে সঙ্গে তাকে সুস্থতায় ফিরিয়ে দিতেন। বলেন সুবহানাল্লাহ। এমনকি মরা মানুষের গায়ে যদি ঈসা আলাইহিস সালাম স্পর্শ করতেন, আল্লাহর নাম নিয়ে আমার আল্লাহ পাক তাকে জীবিত করে দিতে। চিকিৎসা যে জায়গা পারে না, যে জায়গা ব্যর্থ, সেটাকে আল্লাহ পাক সচল করে দেন। বলেন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় সাহিত্যের খুব দাপট ছিল। সাহিত্যে যে যত পারবে তার সম্ভাবনা সবচেয়ে বেশি। আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালাম আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চ্যালেঞ্জ দিলেন। ওরা চ্যালেঞ্জ গ্রহণ করলো, কিন্তু ওরা আনয়ন করতে পারল না। ওদের অহংকারকে চূর্ণ বিচ্ছিন্ন করে দিল। ওই যে দেখেন না, না পারলে বলে কমায় দিলেই তো পারতাম। আল্লাহ পাক বলেন, কোরআনের মতো একটা কোরআন লাগবে না, এই কোরআনের মধ্য থেকে 10টি যে সূরা আছে অনুরূপ সূরা আনয়ন করো। আল্লাহ পাক সেইটা সূরা হুদের 13 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক তুলে দিয়েছেন, কুল ফাতু بعشر سور مثله مفتريات وادعوا من استطعتم من دون الله إن كنتم صادقين। আল্লাহ রাব্বুল আলামিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, ওদেরকে বলেন কোরআনের মতো একটা কোরআন লাগবে না, এই কোরআনের মধ্যে যেই 10টি সূরা আছে 10টি সূরার অনুরূপ সূরা ওরা আনয়ন করো। ওরা সূরা আনয়ন করার জন্য বসে গেল, চেষ্টা তদবির করলো, কিন্তু শেষ পর্যন্ত 10টি সূরা ওরা আনয়ন করতে পারে নাই, ব্যর্থ হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ বলতে মন চায় না? আল্লাহ আমাদেরকে কি কিতাবটা দিলেন, আল্লাহ তাআলা আমাদেরকে কি বইটা দিলেন, এটা আবিষ্কার করতে কিয়ামত পর্যন্ত আল্লাহ পাক বলেছেন কেউ পারবে না। সুবহানাল্লাহ বলেন। কাফিররা এবার কানা ঘোষা শুরু করলো, আচ্ছা ঠিক আছে, যখন এটাই হলো, এরসা কমায় দিলে তো পারা যায়, কি বলেন? আরতে তো রাজি নেই। আল্লাহ পাক ওদের অহংকারকে ধীরে ধীরে চূর্ণ বিচ্ছিন্ন করে দিচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন
সর্বশেষ চ্যালেঞ্জ দিলেন সূরা বাকারার 23 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক বলছেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাআতু বিসূরাতিন মিন মিসলিহি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হাবিব আপনি কাফিরদেরকে বলে দেন, সর্বশেষ কোরআনুল কারীমের চ্যালেঞ্জ, কাফিরদেরকে বলে দেন সূরা বাকারার মতো সূরা লাগবে না, আল ইমরানের মতো লাগবে না, সূরা নিসার মতো লাগবে না, সূরা মাইদার মতো লাগবে না। কোরআনুল কারীমের হিফজুল কোরআনুল কারীমের মাত্র এক লাইনের সূরা, সূরা কাউসারের মতো একটা সূরা ওরা আনয়ন করুক। ওদের এইটা ঝুলায় দেওয়া হলো, ওরা চেষ্টা তদবির করলো, চেষ্টা তদবির করে ওরা আনয়ন করতে পারলো না। সবাই বলল জবাব তো একটা দিতে হয়, জবাব কিভাবে দেই? কাবা ঘরের গিলাফের মধ্যে লিখে দিল, লাইসা হাদা মিন কালামিল বাশার, এটা কোনো মানুষের তৈরি হতে পারে না, এটা হচ্ছে আসমান জমিনের রব তার কর্তৃক নাজিলকৃত। সুবহানাল্লাহ বলতে মন চায় না? কোরআন কিয়ামতের আগ পর্যন্ত তার সেই শান, তার সেই মান, তার সেই মর্যাদা নিয়ে অবশিষ্ট আছে না নাই? আজকে সবকিছু আবিষ্কার হচ্ছে, কিন্তু কোরআনের মতো একটা কোরআন কেউ আবিষ্কার করতে পারে নাই, কিয়ামতের আগ পর্যন্ত কেউ পারবে না। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, মাদ্রাসা كما أرسلنا فيكم رسولا منكم يتلو عليكم آياتنا ويزكيكم ويعلمهم الكتاب والحكمة ويعلمكم ما لم تكونوا تعلمون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেমনি ভাবে তোমরা এই জিনিসটি থেকে সাফল্য লাভের সৌভাগ্য অর্জন করেছো, আমি তোমাদের মধ্য থেকেই একজন রসুলকে প্রেরণ করব, যেই রসুল তোমাদেরকে আয়াতিনা আয়াত পড়ে শোনাবে। আর যারাই আয়াত পড়বে, যারাই বাস্তব জীবন আমল করবে, আমার আল্লাহ পাক বলেন তাদের চরিত্রকে আমি পুত পবিত্র করে দেব, পুত পবিত্র করে দেব। সম্মানিত হাজিরিন, আমাদের চরিত্র পুত পবিত্র হওয়া দরকার, আছে না নাই? পুত পবিত্র আমাদের চরিত্রকে আল্লাহ তাআলা করে দেবেন। মারা যাওয়ার পর আমাদের কবরে কিছু যাক, এটা আমরা চাই কি চাই না? কি বলেন, চাই কি চাই না? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন, সালাম দিলেন। কবর থেকে কবরবাসীদেরকে লক্ষ্য করে তিনি জিজ্ঞাসা করলেন, কবরবাসীরা তোমরা কেমন আছো? তোমাদের সঙ্গে কি আচরণ করা হচ্ছে? কবর থেকে গায়েবী আওয়াজ আসলো, আমরা আমাদের জীবনের জন্য যা খরচ করেছিলাম তা দুনিয়ায় পেয়ে গেছি, যা অগ্রিম প্রেরণ করেছিলাম আখিরাতের জন্য সেটা আমাদেরকে ফায়দা দিয়েছে, কিন্তু যা দুনিয়ায় সন্তান সন্ততির জন্য রেখে এসেছিলাম সেইটার কারণে আমাদের কবরে অশান্তি হচ্ছে। কথা কি বুঝতে পারছেন? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা কবরকে লক্ষ্য করে বলেন, কবর বললেন যা খেয়েছি যা পড়েছি তা তো দুনিয়ায় শেষ, আর আখিরাতের জন্য যা আমরা প্রেরণ করেছিলাম সেটা পেয়েছি, কিন্তু সন্তান সন্ততির জন্য যা রেখে এসেছি সেটা আমাদের জন্য গজবের কারণ হয়েছে। বলেন নাউজুবিল্লাহ। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসাতিন ইল্লা মিন সাদাকাতিন জারিয়াতিন আও ইলমিন ইউনতাহু বিহি আও ওয়ালাদুন সালিহিন ইয়াদউল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষ যখন মারা যায়, মানুষ মারা যাওয়ার পর আমার আল্লাহ রাব্বুল আলামিন তিনটা আমল তার জন্য জারি রেখে দেয়। সুবহানাল্লাহ বলেন, বলেন কয়টা আমল? আল্লাহ রাব্বুল আলামিন তিনটা আমল তিনি জারি করে রেখে দেন।
আল্লাহ পাক 3টা আমল জারি করে রেখে দেন। 1 নম্বরে হচ্ছে আল্লাহর রাস্তার জন্য যা সদকা করে যাবেন। আজকে এই মদিনাতুল উলুম মাদ্রাসায় কল্যাণের জন্য, মাদ্রাসা প্রতিষ্ঠার জন্য যা কিছু করে গেলেন, আপনার জন্য সদকা হিসাবে আমার আল্লাহ পাক কবুল করে নিয়েছে। 2 নম্বর হচ্ছে উপকারী এলেম। উপকারী এলেম, যেই জ্ঞান আপনি চর্চা করে গেলেন, ওই জ্ঞানের মাধ্যমে অন্যান্য মানুষরা যখন উপকার লাভ করলো, আল্লাহ রাব্বুল আলামিন ওই উপকারের লাভ একটা অংশ আমার আপনার আমুলনামায় কবরে আল্লাহ পাক পৌঁছায় দেবে। 3 নম্বর হচ্ছে ওয়ালাদুন সালেহুন, নেক সন্তান। নেক সন্তান যখন আমার জন্য, আপনার জন্য কবরের পাশে গিয়ে যখন দাঁড়ায়া যখন দোয়া করবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই সন্তানের দোয়াকে কবুল করে নেবে। পিতামাতার জন্য সন্তান, সব সন্তান দোয়া করলেই কাজে লাগবে না, সন্তানটা নেক হতে হবে। সন্তান যদি নেক না হয়, পিতামাতার জন্য যদি দোয়া করে, ওই সন্তানের দোয়া আল্লাহ পাক কবুল করবে না। এই জন্য 3টা আমল, একটা হচ্ছে সদকা জারিয়া, 2 নম্বর হচ্ছে উপকারী এলেম, 3 নম্বর হচ্ছে নেক সন্তান। আর মনে রাখবেন, এই 3টাই অর্জনের জায়গা হচ্ছে আজকে মদিনাতুল উলুম এই মাদ্রাসা। 3টায় সমন্বিত এটা অর্জিত হয়ে যাবে। কোরআনের সাথে সম্পর্ক রাখলে সম্মান বাড়ে না কমে? কথা বলেন, সম্মান বাড়ে না কমে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাদাল কিতাব আকওয়ামা ওয়া ইয়াদউ বিহি আখারিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিশ্চয়ই যারা কোরআনুল কারীমের সঙ্গে যাদের সম্পর্ক থাকবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তাদের মর্যাদাকে বাড়ায়া দেবেন, বৃদ্ধি করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। কোরআনের সঙ্গে সম্পর্ক রাখলেই আল্লাহ পাক সম্মান বাড়ায় দেবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আর কোরআনের সঙ্গে কেউ যদি সম্পর্ক ছিন্ন করে ফেলে, তা সে যদি হিরো হয়ে থাকে, আল্লাহ পাক বলেন তাকে জিরো বানায় দেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা বনী ইসরাঈলের মধ্যে বলছেন, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদুল যালিমিনা ইল্লা খাসারা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই কোরআনকে আল্লাহ পাক মানুষের রোগ মুক্তির জন্য আল্লাহ পাক প্রেরণ করেছেন। আর এই কোরআনের সঙ্গে যাদের সম্পর্ক থাকবে, আল্লাহ পাক তাদের মর্যাদাকে আল্লাহ পাক বাড়ায় দেবেন। আর এই কোরআনের সঙ্গে যদি সম্পর্ক যদি আমাদের না থাকে, তাহলে মর্যাদাকে আল্লাহ পাক সিনায় নিয়ে বেইজ্জতি করবে। এই জন্য কোরআনের সঙ্গে আমাদের সম্পর্ক থাকা দরকার, আছে না নাই? আলেমদের সাথে সম্পর্ক থাকা দরকার, আছে না নাই? মাদ্রাসা আলেম আছে কিনা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তাইমান আও মুহিব্বান ওয়ালা তাকুনুল খামিসাতা ফালা তাহলিকুল খামিসাতু আন ইবতাগুল ইলমি ওয়া আহলাহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হয় তুমি আলেম হও, নয় আলেমের ছাত্র হয়ে যাও, নয় আলেম যা বলে সেটা গভীর মনোযোগের সঙ্গে সেটা তোমরা শ্রবণ করো, গভীর মনোযোগের সঙ্গে শ্রবণ করো, নয় অথবা আলেমদেরকে মহব্বত করো। ওয়ালা তাকুনুল খামিসাতা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পঞ্চমটা হয় না। পঞ্চমটা যদি হয়ে যায়, আলেমদের সাথে যদি সম্পর্ক না থাকে, মাদ্রাসার তলবে আলেমদের সঙ্গে যদি সম্পর্ক না থাকে, তাহলে দুনিয়াও শেষ, আখিরাতও শেষ হয়ে যাবে। বলেন নাউযুবিল্লাহ। সম্মানিত হাজিরিন, এই মাদ্রাসায় করেছেন আপনারা, এই সবগুলোর সঙ্গে মাদ্রাসার সাথে থাকলে সম্পর্ক থাকবে কি থাকবে না? কি বলেন, থাকবে কি থাকবে না? আল্লাহ যেন আমাদের বোঝার তৌফিক দান করে। বলেন আমিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বরাআল কুরআনা ওয়াস্তাযহারাহু ফাহাল্লা হালালাহু
ফাহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যেই ব্যক্তি কোরআনুল কারীম পড়লো, কোরআনুল কারীম পড়ে হালালকে হালাল মনে করে চললো, হারামকে হারাম হিসাবে চললো, আল্লাহ রাব্বুল আলামিন তাকে কিয়ামতের ময়দানে 10 জন তার পরিবারের মধ্য থেকে যাদের প্রতি জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে 10 জন শাফাত করে জান্নাতে প্রবেশ করার ক্ষমতা আল্লাহ দান করবে। কয়জন? জোরে বলেন, কয়জন? কিন্তু এই 10 জনের শর্ত আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সূরা মাইদার 72 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক বলে দিয়েছেন, কিন্তু যারা এই বংশের মধ্যে শিরিক করবে, শিরিক করলে আমার আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন না। শিরিক করা যাবে না। কি করা যাবে না? শিরিক করা যাবে না। বংশের মধ্যে জন্ম নিলেই জান্নাতে যাওয়া যাবে না। সেই বংশ দিয়ে কেউ যদি জান্নাতে যায়, সর্বপ্রথম রাসূলুল্লাহর চাচা আবু তালিবকে জান্নাতে প্রবেশ করানো লাগবে। কি বলেন, লাগবে কি লাগবে না? হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সবচাইতে বেশি যিনি কাফির মুশরিকদের থেকে বেশি সাপোর্ট দিয়েছেন, বেশি সাহায্য সহযোগিতা যিনি করেছেন, তিনি হচ্ছেন চাচা আবু তালেব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে 2 জন মানুষ যখন বিদায় হয়ে গেছে, একজন হচ্ছে চাচা আবু তালেব আর আরেকজন হচ্ছে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই 2 জন মানুষ যখন বিদায় হয়ে গেছে, রাসূলুল্লাহ ঘোষণা করে দিয়েছেন, এটা আমার জন্য শোকের বছর। কিসের বছর? এটা আমার জন্য শোকের বছর, রাসূলুল্লাহ ঘোষণা দিয়েছেন। এই জন্য বংশ দিয়ে জান্নাতে যাওয়া যায় না। বংশ দিয়ে জান্নাতে যাওয়া যায় না। বন্ধুত্ব থাকলেই জান্নাতে যাওয়া যাবে না। ঈমান লাগবে। ঈমান ছাড়া কখনো জান্নাতে যাওয়া যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই মাদ্রাসায় এসে যারা কোরআনুল কারীম পড়বে, মান ক্বারাআল কুরআনা ওয়া তাআল্লামাহু ওয়া আমিলা বিহি উলমিসা ইয়াউমাল কিয়ামাতি তাজা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যেই ব্যক্তি কোরআনুল কারীম পড়লো, তদ অনুযায়ী আমল করলো, আমার আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তাকে নূরের টুপি আল্লাহ পাক পরায়া দেবে। এই হাদিসের মধ্যে আসছে, উলবিসা, তার পিতামাতাকে এমন জাঁকজমকপূর্ণ পোশাক পরিয়ে দেওয়া হবে, এই পৃথিবী বিক্রি করলেও সেই পোশাকের দাম হবে না। আর একটা এতে আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি কোরআনুল কারীম পড়লো, কোরআন অনুযায়ী নিজের জীবনকে গঠন করলো, আমার আল্লাহ রাব্বুল আলামিন তার পিতা মাতার মাথায় নূরের টুপি পরায়া দেবে। আসতে বলেন সুবহানাল্লাহ। তাহলে যাদের সন্তান নেই, এখন আপনারা কি করবেন? ওই যে একটু আগে বললাম, হয় আলেম হন, নয় তালবে ইলম হন, না আলেমরা যা বলে শ্রবণ করেন। এখন আপনার বংশ থেকে যদি আপনি বাঁচতে চান, 10 জনের মধ্যে যদি আপনি যদি পড়তে চান, তাহলে আপনার নাতি আছে না? কথা কয় না, বুঝতেছেন কিনা? নাতি আছে কিনা? নাতি যদি না থাকে, নাতির ঘরে নাতি আছে কিনা? তাদেরকে মাদ্রাসায় ভর্তি করে দেওয়া দরকার আছে না নাই? তাহলে সেই 10 জনের মধ্যে আপনার অন্তর্ভুক্ত হবেন কি হবেন না? আল্লাহ যেন আমাদের সেই অন্তর্ভুক্ত হওয়ার যেন আল্লাহ পাক আমাদের তৌফিক দান করে, বলেন আমিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। পৃথিবীর বুকে তারাই হচ্ছে শ্রেষ্ঠ যারা কোরআনুল কারীম শিখে আর শেখায়। অর্থাৎ কোরআনুল কারীমের উস্তাদ আর কোরআনুল কারীমের ছাত্র যারা, আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল বলেছেন তারা হচ্ছে পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ। কিয়ামতের ময়দানে কোরআন মানুষের বিরুদ্ধে মামলা দায়ের করবে। 3 শ্রেণীর বিরুদ্ধে আল্লাহ পাক বলছেন মামলা দায়ের করবে। তার 1 নাম্বার হচ্ছে
যারা কোরআন পড়তে পারে না, কোরআন তাদের বিরুদ্ধে মামলা দায়ের করবে। 2 নাম্বার, কোরআন পড়তে পারে কিন্তু কোরআন বুঝলো না, কোরআন তাদের বিরুদ্ধে মামলা দায়ের করবে। 3 নাম্বার, কোরআনুল কারীম পড়ে বুঝেও বাস্তব জীবনে আমল করে না, কোরআন কিয়ামতের ময়দানে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করবে। কোরআন যদি আমাদের বিরুদ্ধে মামলা দায়ের করে, আমাদের পার হওয়ার কোনো রাস্তা থাকবে? কি বলেন, রাস্তা থাকবে? আমাদের কিন্তু পার হওয়ার কোনো রাস্তা থাকবে না। এই জন্য কোরআন যে মামলা দায়ের করবে, তার মধ্যে থেকে মনে হয় আলেমরা বাদ গেছে। কি বলেন, বাদ গেছে? তার মানে এখন আমার অনেক মুরব্বী বাবাজিরা বলে, মাদ্রাসা কর্তৃপক্ষকে বলবো যে আপনারা আমার মুরব্বী বাবাজিদের জন্য শিক্ষার ব্যবস্থা রাখবেন। জি, এই আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, এটা রাখতে হবে। কারণ আল্লাহ বলছেন যে তাদের বিরুদ্ধে মামলা দায়ের হবে, যে কোরআন পড়তে পারে না তার বিরুদ্ধেও। তাহলে আপনার মুরব্বীরা এখন বলবে যে হুজুর, আমরা বাবা হতে তো হাবা হয়ে যায়। কি বলেন, বলে কি বলে না? আবার তাবলিগে গেছিলাম, তো সেখানে গিয়ে বলতেছে মুরব্বীকে শিখাই, এত করে শিখাই, বলতেছে কয় বাবা আর কত শিখাবা, আমার তখন হাবা করতে গিয়ে বাবা হয়ে যায়। এই ভাষাটা বলে, হাবা করতে গিয়ে বাবা হয়ে যায়। মনে রাখবেন বাবাজিরা, হাবা করতে গিয়ে বাবা হয়ে গেলে চলবে না। দোলনা থেকে শুরু করে খাটিয়া ওঠার আগ পর্যন্ত শ্বাস প্রশ্বাস যতক্ষণ পর্যন্ত চলে, ততক্ষণ পর্যন্ত আপনাকে কোরআন শিখতেই হবে, শিখতেই হবে। রাজি আছি না নাই? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যারা সুন্দর করে কোরআনুল কারীম পড়ে কিন্তু কেউ সুন্দর করে কোরআন পড়তে পারে না, আলহামদু বলতে গিয়া 10 বার 15 বার চেষ্টা করে, কিন্তু চেষ্টা করার পর শেষের বার বলে আলহামদুলিল্লাহ। এইভাবে যেই লোকটি পড়লো আর যে বাদলো না, শুধু গড়গড় করে সুন্দর করে শুধু পড়েই গেল, পড়েই গেল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তার আমলনামায় একটা নেকি দেওয়া হবে। কিন্তু যেই লোকটি বাদলো, বাদার পর পর 10-15 বার বাদার পর পর লোকটি শেষে একবার রিডিং পড়লো, আমার আল্লাহ পাক ওই কষ্ট করার জন্য তাকে দ্বিগুণ সওয়াব দান করবে। আল্লাহ যেন আমাদের বোঝার তৌফিক দান করে, বলে না আমিন। এই জন্য এই প্রতিষ্ঠান একার কোনো ব্যক্তিগানায় চলে না, চললেও মানুষের সাহায্য সহযোগিতা লাগে কি লাগে না? কি বলে, লাগে কি লাগে না? যাদের টাকা নাই তাদের মনে সাহায্য লাগবে না? শ্রম লাগবে কিনা? প্রতিষ্ঠানে শ্রম লাগবে কিনা? ছাত্র লাগবে কিনা? সব কিছুই লাগবে। আল্লাহ তাআলা এই প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করার জন্য, এই প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করার জন্য ছাত্রের দরকার, অর্থের দরকার, শ্রমের দরকার। এইটা দেওয়ার জন্য ইউসুফপুরবাসী আপনারা রাজি আছেন না নাই? কারা কারা রাজি আছেন দুহাত তুলে দেখান। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। হাত নামান। আল্লাহ কবুল করুক ইউসুফপুর মদিনাতুল উলুম মাদ্রাসাকে। এ বলে আমি আমার আলোচনা এখানে শেষ করছি। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া